গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকের সানডে মর্নিং রাইডে একটু বেরিয়েছি, সেই রকম না, এই বারুইপুরের কাছাকাছি। অনেক দিন এই NS200টা বের করা হয় না, চালানো হয় না, তাই একটু NS200টা নিয়ে বেরোলাম। আর এই পিছনে হলো অনিতা আসছে আমার স্কুটি নিয়ে, হিরো মায়েস্ট্রো নিয়ে। তো চলে একটু রাইড করব দুজনে মিলে। ভালো হয়েছে এই জায়গাটা, গেটটা তোলা আছে। আর আজকের ব্লগে একটা নিউ জিনিস দেখতে পাবে, সেটা পরে বলছি। গেটটা তোলা ছিল, না হলে অনেকক্ষণ দাঁড়াতে হয় এখানে। তো এই পারে চারিদিকটা ঘুরে একটু হ্যাপি ভ্যালির দিকে যাব। তোমরা জানোই সকালবেলা মায়ের সাথে আমরা রাইড করে হ্যাপি ভ্যালির দিকে যাই। অনিতা যাচ্ছে, মর্নিং রাইডে এই রোডে আসতে দারুণ লাগে। আর বিশেষ করে এই গরমকালে বাইক চালালে যেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, জাস্ট অসাধারণ লাগে। ঘড়িতে সময় হয়েছে এই সকাল 6:30, কিন্তু সূর্য ভালো মতো উঠে গেছে আর রোদের তেজও মোটামুটি বেশ ভালোই আছে। তো এখন এই আমরা হ্যাপি ভ্যালির দিকে যাচ্ছি। অনিতা এই পিছনে আসছে। অনেক দিন পর NSটা নিয়ে বেরোলাম, মানে NSটা চালিয়ে বেশ ভালো লাগছে। আমরা এসে গেছি এই হ্যাপি ভ্যালি। সবাইকে, তো আমরা এই হ্যাপি ভ্যালি পৌঁছে গেছি। তো যেই নতুন জিনিসটা দেখাও বলেছিলাম, সেটা হলো ভিডিও কোয়ালিটিটা দেখতে পাচ্ছ। তো ম্যাডামের নতুন ফোনে ব্লগ হচ্ছে আজকে, ভিভো V30। সকালবেলা বেরিয়ে কেমন লাগছে নতুন ফোন নিয়ে? মানে আমার হাতে আছে, তাও বল। কি বলবো, নতুন ভালোই। ইউজ করতে পারছিস না নতুন ফোন, সেই নিয়ে কিছু বল। হ্যাঁ সত্যি, নতুন ফোন ইউজ করতে পারছি না। এটা আমার ভাগ্যে অলওয়েজ হয় যে গ্লাস গার্ডটা প্রথম দিন পাই না। আগেরবারে সেম সিচুয়েশন হয়েছিল, নতুন ফোন কিনেছিলাম, গ্লাস গার্ড পাইনি বলে তবুও জেদ করে অফিস নিয়ে চলে গিয়েছিলাম। তারপর পিডিএটা ভেঙে গিয়েছিল। ফোন কিনে পরের দিনকে পিডিএ ভেঙে নিয়ে যেতে বলেছিল 8,000 টাকা বিল। তাই আমি ছুটছিও না ফোনটা, টাচ করবো না। আমি জোর করে নিয়ে এসেছি, ফার্স্ট ডে ব্লগ হবে তোর ফোনে, সেই জন্য। গ্লাস গার্ডটা আমি যতক্ষণ না লাগাচ্ছে ততক্ষণ আমি নিজেই ইউজ করবো না, কারণ আমার সাথে খুব বাজে এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে। আজকেরই চলে আসবে গ্লাস গার্ড, অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছ পিছনে এই আমার NS200, আর এই পারে হলো অনিতা স্কুটি, হিরো মায়েস্ট্রো। তো তোমাদের একটু বাইক দুটো দেখিয়ে দিই। এই একটু পরেই আমরা চা খাবো, তার সাথে আমাদের বন্ধু রিতম আসছে, ও এলে আবার একসাথে চা খাওয়া হবে। তাও তোমাদের বাইক দুটো একটু সুন্দরভাবে ভিউ দিয়ে দিই। এসে গেছে রিতম। তো ওই চায়ের দোকানে এখন চা খাবো, মর্নিং টি। তিনজনে মিলে আড্ডা হবে আর একটু চা খাওয়া হবে। তুলনামূলক আজকে রোদের তেজটা অনেক বেশি। ঘড়িতে সবে 7:10 বাজে, কিন্তু মনে হচ্ছে 9টা বেজে গেছে। ছাওয়া ছাড়া দাঁড়ানো যাচ্ছে না।
চলো ভিতরে যাওয়া যাক চায়ের দোকানে। তো আমরা এখন এই হ্যাপি ভ্যালি থেকে বেরোচ্ছি, নতুন একটা অফরোডিং করতে করতে যাচ্ছি। যাব হলো একটু পরোটা খেতে, যেখানে আমরা যাই সকালবেলা বেরোলে। জায়গাটা কি লাগছে দেখো একবার চারিদিকে। ওয়াটার ক্রসিং করে কেমন লাগলো? ওয়াটার ক্রসিং আমরা এই ভিতরের রাস্তা দিয়ে চলতে চলতে এবার মেন রোডে আবার উঠে গেছি। মানে বাইক নিয়ে থামা যাবে না, এতটা গরম। বাবা, অনিতা সু করে চলে গেল ওভারটেক করে। রিতমকে আমি আমার বাইকে নিয়ে নিয়েছি, রিতমের বাইকটা রেখে দিয়েছে, আর অনিতা একা স্কুটি করে যাচ্ছে। ওর এখন ভিডিও চলছে, ভিডিও শ্যুট। আপাতত আমরা তিনজনেই যাচ্ছি পরোটা খেতে। স্পেশাল পরোটা, তাই একটু দূর, মানে প্রায় বাড়ি থেকে আমাদের 14 কিলোমিটার মতো দূরে পরোটা খেতে যাচ্ছে। 14 না 10 মতো হবে, 10 কিলোমিটার মতো দূরে। ও, তোর বাড়ি থেকে 10, তাহলে আমার বাড়ি থেকে 15, প্রায় 15 কিলোমিটার দূরে পরোটা খেতে যাচ্ছি আমরা। হ্যাঁ, ভালো খাবার খেতে আমরা 15 কেন 20 কিলোমিটারও চলে যাই। যেমন কোলাঘাটে চা খেতে চলে যাই, 100 কিলোমিটারে শুধু চা খেতে যাই। যে আমাদের রোদ থেকে মেঘলা হয়ে এলো, আর এই ওয়েদারে রাইড করার মজাটা কিন্তু অন্যরকম। কিন্তু আবার রোদ হয়ে যাবে। তো চলে এসেছি এখন গরম গরম পরোটা খেতে। এখানকার আজকে এদিকে স্কুটি চালাতে এলাম বলে চলেই এলাম, লোক সামলাতে পারলাম না। তো চলো পরোটার সাথে প্রথমে তোমাদেরকে দেখা করাই। আমাদের জন্য না, এটা সবার জন্য স্পেশাল পরোটা তৈরি হচ্ছে। একবার কারিগরকে দেখিয়ে দে। দেখে পরোটাটা বেলে রেডি হয়ে গেছে, এই হচ্ছে কারিগর, দেখে না। মানে 1 নম্বর কাস্টমার হলো আমাদের রিতম, কিন্তু আমরা যখনই সময় পাই দাদার দোকানে পরোটা খেতে চলে আসি। দাদা এখন ডিম ভাজতে ব্যস্ত। পরোটা শুধু না, এখানে ডিম ভাজা সব কিছু পাওয়া যায়, আর হেভি টেস্টি বানায় দাদা। একটা দাদা স্পেশাল ডিম ভাজা, হ্যাঁ, ভ্যাবলাতে ডিম ভাজা। হবে পরোটা তৈরি হবে। আমাদের চলে এসেছে এই স্পেশাল পরোটা, ঘুগনি, সাথে আলুর দম। অনিতা তো খেতেও শুরু করে দিয়েছে, আর ছেলের এসে পৌঁছায়নি, এই এলো, এসে গেছে রিতমের পরোটা। তো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করা যায়। আর এ তো কিছু শুনছেই না। পেট ভরে পরোটা ডিম ভাজা খেয়ে এখন এই বাড়ির দিকে যাচ্ছি। আর রোদের তেজটাও নেই, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। এই বাম্পারগুলো খারাপ না, ভালো, বেশ হালকা, কষ্ট নেই, আর বাইকেরও কোনো প্রবলেম হয় না।
অনিতার রিকোয়েস্টে রিতমকে দেখো কদম ফুল ছিঁড়তে কোথায় উঠে গেছে, একটা তো পাওয়া গেছে। কদম ফুল, কদম ফুলটা গিফট করে আসছে স্পেশাল তোর জন্য। আরে ওকে তো বলা ছাওয়ায় দাঁড় করিয়েছি ওই জন্য। এবার এটা কতদিন রাখবি? অনেকদিন থাকবে। কদম ফুল মানুষের এত ভালো লাগে আমি জানি না, একে যেখানে দেখে শুধু কদম ফুল ছিঁড়তে চায়। থ্যাংক ইউ রিতম। দেখো এই পারে রোদ্দুর আর আমরা ঢুকতে চলেছি এই মেঘের মধ্যে। মেঘ, আবার কিছুটা রোদ্দুর, আবার কিছুটা মেঘলা। হালকা রোদ্দুর আর মেঘলায় রাইড করতে কিন্তু সবচেয়ে ভালো লাগে, কারণ রোদের তেজটা সেইভাবে লাগে না। ছেলেকে দেখো শুধু কদম ফুল পেরিয়ে যাচ্ছে, আর কত কদম ফুল হয়ে আছে দেখো একবার। আরে যা হাতের কাছে পাচ্ছি এই দেখো ভরে আছে পুরো কদম ফুল। ঠিক ঝুলপিয়ার সাইডে আমরা এসছি আর এই কদম ফুল পেরে যাচ্ছি। রিতমকে এখানে টাটা বাই বাই করে দিলাম টংতলা ওর বাড়িতে। আমরা এই এবার বাড়ির দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কদম ফুল নিয়ে বাড়ি যাচ্ছি। ঘড়িতে সময় হয়েছে এখন এই 9টা, আর আমরা এই বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চলো টাটা বাই।